ভারতবর্ষের বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শ্রেণীর মানুষ সম্মিলিতভাবে তাদের কাজ মিলিয়ে নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে কারাগারের ভিতরে বন্দী থেকে আপসীন সংগ্রাম করে এই ভারতকে স্বাধীন করেছিলেন। তাদের যেমন ছিল বৌদ্ধের রক্ত, যেমন ছিল খ্রিস্টানের রক্ত, যেমন ছিল জৈনের রক্ত, যেমন ছিল হিন্দুর রক্ত, অনুরূপভাবে ভারতকে স্বাধীন করবার জন্য শত শত ব্যারেল বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দেশ দরদি মুসলিম নেতা লিডাররা। ইতিহাসের পাতায় তাদের সবার নাম খুঁজে পাওয়া যায় না। আমরা দু চারটি নাম হয়তো খুঁজে পাই, মীর নিসার আলী, টিপু মির। ইতিহাসের পাতায় আমরা নাম খুঁজে পাই মৌলানা আবুল কালাম আজাদের। ইতিহাসের পাতায় আমরা নাম খুঁজে পাই মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী সাহেবদ্বয়ের। কিন্তু ইতিহাসের পাতাতে যেসব মুসলিম নেতা লিডারদের নামকে কমিট করে দেওয়া হয়েছে, এরকম মুসলিম নেতা ছিলেন হাজার হাজার। মৌলানা আতাউল্লাহ বুখারী, মৌলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি, আল্লামা ফজলে হক খৈরাবাদী, শহীদ আশফাকুল্লাহ, সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ। তাদের নামগুলো ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে যেভাবে অমিট করে দেওয়া হয়েছে, ঠিক কথাই মতো ভারতবর্ষের এই জাতীয় পতাকার অঙ্কন যিনি করেছিলেন সুরায়া তৈয়বজির নামটাও ভারতবর্ষের ইতিহাস থেকে সেইভাবেই অমিট করে দেওয়া হয়েছে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল এবং স্বাধীনতার পরে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন একটি কমিটি নির্বাচন করা হয়েছিল, যে কমিটির উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে দেশ পরিচালনার জন্য একটা সংবিধান রচনা করা। তিনি সেদিন তার নেতৃত্বাধীন কমিটিকে নিয়ে যে সংবিধান রচনা করেছিলেন, এই ভারতবর্ষের মাটিতে যেখানে বহু জাতির বসবাস, যেখানে বহু ধর্মের মানুষের বসবাস, সেদিন তিনি সংবিধানের সেই প্রস্তাবনায় সব ধর্মের মানুষদের মৌলিক অধিকারগুলোকে উল্লেখ করেছিলেন। সেখানে ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ ছিল। ভারতবর্ষের সংবিধানে সেদিন উল্লেখ ছিল প্রত্যেক জাতির আর প্রত্যেক ধর্মীয় মানুষের ধর্মীয় স্বাধীনতার কথা। কিন্তু বর্তমান ভারতের প্রেক্ষাপটকে আলোচনা করলে দেখা যায় 1947 সালে ভারত স্বাধীন হলেও আজও ভারতবর্ষের মুসলিম নাগরিকরা স্বাধীন বলে বিবেচিত হতে পারেনি। ভারতবর্ষের মুসলমানরা যদি ধর্মীয়ভাবে সত্যি স্বাধীন বলে গণ্য হতো, তাহলে ভারতবর্ষের মসজিদগুলোর প্রতি আক্রমণ হতো না, মুসলমানদের তীর্থস্থানগুলো আক্রান্ত হতো না। ভারতবর্ষের মুসলিমরা যদি সত্যি যদি স্বাধীন বলে বিবেচিত আর গণ্য হতেন, তাহলে আখলাক ভাইকে গরুর গোশত খাওয়ার দোহাই দিয়ে তাকে শহীদ করে দেওয়া হতো না। আফরাজুলকে লাভ জেহাদের নামে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হতো না। জোনায়েদকে ট্রেন থেকে ছুড়ে শহীদ করে দেওয়া হতো না। আজ আমরা মনে করি যে 1947 সালে ভারত স্বাধীন হলে আমরা ভারতবর্ষের মুসলিম নাগরিক, আজও আমরা নিজেদেরকে ধর্মীয় ব্যাপারে এখনো পরাধীন মনে করি। জানি না ভারতবর্ষের মুসলমানরা কবে তাদের ব্যক্তি স্বাধীনতা আর কবে তাদের এই ধর্মীয় স্বাধীনতা খুঁজে পাবে। আল্লাহ সকলকে সুমতি
সকলকে বুঝবার মতো তৌফিক নসিব করুন, এনায়েত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজ আমরা এক্ষুনি ভারত ৭২তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে যাব ইনশাআল্লাহ। তো আমি পতাকা উত্তোলনের জন্য আমাদের মাদ্রাসার হেড মুদাররিস মাওলানা মুফতি ফিরোজ সাহেবকে ডেকে দিচ্ছি এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী আমাদের মুস্তাকিম ভাইকে আমি বিশেষভাবে ডেকে দিচ্ছি। আপনারা একটু আসুন, আমরা পতাকাটা উত্তোলন করব। আমাদের এখনই পতাকা উত্তোলন হচ্ছে ইনশাআল্লাহ। পতাকা উত্তোলন করছে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ ফিরোজ ভাই সাহেব এবং জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রজব আলী ভাই সাহেব। তারা সকলে মিলে, বিশেষ করে এলাকার বিশিষ্ট সমাজসেবী সমাজসেবক তারাও আছেন, তারা সকলে মিলে পতাকা উত্তোলন করছেন। সবাই চলে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, নারে তাকবীর। ৭২তম স্বাধীনতা দিবস, ৭২তম স্বাধীনতা দিবস, ৭২তম স্বাধীনতা দিবস। নারে তাকবীর। জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রজব আলী সাহেব, জনাব মাওলানা মুফতি মোহাম্মদ রজব আলী সাহেব, পাতিলা জনাব হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, পাতিলা জনাব হিফজুল কোরআনিয়া মাদ্রাসা। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের এই মুহূর্তের জন্য পতাকা উত্তোলন হলো ৭২তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা এবারে আমরা যাব রোড শো। কম বেশি সবাই থাকবেন, সহযোগিতা করবেন। তারপরে মাদ্রাসার ছেলেরা বক্তৃতা এবং কেরাত গজল তারা পরিবেশন করবে। সকলে আপনারা এসে সহযোগিতা করবেন। বাংলা, অঙ্ক, ইংরাজি আর আরবি, বাংলা, ইংরাজি, উর্দু আর আরবি, এই ৪টে ভাষায় আমাদের বক্তৃতা হবে। আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ, বা সহযোগিতা করবো, বা সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবো। সকলে চলে আসুন, খুব স্বল্প সময়ের ভিতরে আবার ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে।